আজ বজিরে চাইরা গেলা জহন্নামের লাগিয়া রে তোমরা দেইখা যাও আসিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কার বিছানা কালি হইল রে তোমরা দেইখা যাও আসিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াদর করতেন বাবাই রে আমায় বুকে জহরা ইয়া মাশাআল্লাহ দয়াদর করতেন মায়ের রে আমায় বুকে জহরা ইয়া মাশাআল্লাহ আজ বজির চাইরা গেলা জহন্নামের লাগিয়া রে তোমরা দেইখা যাও আসিয়া মাশাআল্লাহ আল্লাহ দয়াদর করতেন দাদাই রে আমায় বুকে জহরা ইয়া মাশাআল্লাহ দয়াদর করতেন দাদু রে আমায় কোলেতে লইয়া আজ বজিরে চাইরা গেলা জহন্নামের লাগিয়া রে তোমরা দেইখা যাও আসিয়া মাশাআল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম আখরাতে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম কলেজ বাহারায় আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ মনসুর হাল্লাল মৌলা পাইলো মৌলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনসুর হাল্লাল মৌলা পাইলো মৌলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চোহনার ঘাটে আয়েশা নাসিরুদ্দিন কিশান দেখাইলা অন্ধকারে আয়েশা বাজান আহলো জালাই লারে বাজান আহলো জালাই লাবা মাশাআল্লাহ আল্লাহ চোহনার ঘাটে আয়েশা নাসিরুদ্দিন কিশান দেখাইলা পূর্ব পশ্চিম মাজার ঘরে কি কারামত দেখাইলা রে কি কারামত দেখাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ খরম পরে আয়েশা কল্লাহ বাবা কিশান দেখাইলা অন্ধকারে আয়েশা কল্লাহ বাবা কিশান দেখাইলা রে বাজার কিশান দেখাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
কচুয়াতে আয়েশা মিরান শাকিশান দেখাইলা অন্ধকারে আয়েশা মিরান শাকিশান দেখাইলা রে বাজার কিশান দেখাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 আখাওরাতে আয়েশা আসগরা লিখিশান দেখাইলা ইয়া অন্ধকারে আয়েশা বাজান আলো জ্বালাই লারে বাজান আলো জ্বালাই লা মাশাআল্লাহ আল্লাহ পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দুই কদমে চমকাবো দুই কদমে চমকাবো চরণ ধুলি মাখবো খাবাই পাইলে নিরা লাই গো নবী আল্লাহ পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার তোমাকে পাইবার আশায় তোমাকে পাইবার আশায় চোখের জলে ভুগু বাসায় বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী হযরত আলী আসগর শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজিমুশান প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি দিগার উলামায়ে কেরাম মঞ্চে আসীন মুরব্বিয়ানে কেরাম সকলের শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে সকলের নেক হায়াত কামনা করি মহান রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের উসিলায় সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ হায়াত আল্লাহ দান করেন সকলে বলি আমিন। আপনারা আজকে এই কলেজপাড়া বলেন আখাউড়াবাসী বলেন কলেজপাড়ার এই মহল্লা এই পাড়ার মানুষ বলেন সবাই সকল নুরনারী আপনারা মনে করতে হবে আমার সম্মানিত মসজিদ পরিচালনা ম্যানেজিং কমিটি আপনারা মনে করতে হবে আপনাদের খুশ নসিব এবং আজকে আপনাদের একটা আনন্দের দিন এবং মাহফিল হওয়াতেন এবং আজকের এই মাদ্রাসাতে ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। আপনারা এই মহল্লাবাসী এবং মাদ্রাসার পরিচালনা কমিটি মসজিদ পরিচালনা কমিটি সকলের শ্রমের ফসল আজকে মাদ্রাসার ছাত্ররা পুল্লি ফুল কোরআনের হাফেজ হয়ে বের হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই হাফেজুল কোরআন যে হাফেজুল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত সাথে সম্মানিত করেছেন, যে হাফেজুল কোরআনকে আল্লাহর রাসূল দুনিয়া আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাযা পুরস্কার দান করবেন, প্রিয় নবীর প্রিয় হবে এবং আল্লাহর মাহবুব নবী অনেক পুরস্কার এবং
ওই হাফেজুল কোরআনের আব্বা আম্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে সম্মানিত করবেন, সেই প্রতিশ্রুতি আল্লাহ রাসূল দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখবেন যদি আপনার একটা সন্তান কোরআন তেলাওয়াত করে আপনার বড় ভালো লাগে, কথা বলুন ঠিক কিনা? সকালবেলা ফজর পরে যদি কোরআন তেলাওয়াত করে আপনার পরিবার, আপনার সন্তানাদি, আপনার পরিবারে যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে আপনি স্বামীর, আপনি ভাবার, আপনি বড় ভাইয়ের বড় ভালো লাগে, কথা বলুন ঠিক কিনা? এই ভালো লাগা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার হৃদয়ে মহান রব্বুল আলামিন ওই পুরস্কারটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাম্মত আল্লাহ দিয়ে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, সম্মানিত আমার কলেজ পাড়া অর্থ এলাকার মুরব্বি আইনে কেরাম একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হো মাহবুব নবী, আপনি আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, সাহাবায়ে কেরামদেরকে আপনি বলে দেন, যারা এই দুনিয়ার মাঝে দ্বীনে ইলম অর্জন করলো, কোরআনের জ্ঞান অর্জন করলো, সুন্নাহর জ্ঞান অর্জন করলো, যারা করলো না, যারা জ্ঞান অর্জন করেছেন, যারা জ্ঞান অর্জন করেছে, এলিম অর্জন করেছে, যারা করে নাই, ওই দুই শ্রেণীর মানুষ সমান নয়। যারা দ্বীনে ইলম অর্জন করলো, কোরআন সুন্নাহর ইলম অর্জন করলো, তাদের সম্মান আমি আল্লাহ দুনিয়া আখিরাতে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। আর যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, সুন্নাহর জ্ঞান অর্জন করেছে, যারা দ্বীনে ইলম অর্জন করেছে, শিষ্টাচার অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, তারাই হবে ওই দুনিয়ার সমাজ বলেন, ওই দুনিয়ার পাড়া বলেন, ওই দুনিয়ার মহল্লা বলেন, ওই দুনিয়ার রাষ্ট্র বলেন, সব জায়গায় দ্বীনে ইলম অর্জনকারী, জ্ঞান অর্জনকারী ব্যক্তি অন্যদেরকে আদেশ দিবে, অন্যদেরকে উপদেশ দিবে, অন্যদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ডাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। যদি কোরআনের জ্ঞান অর্জন করে, সুন্নাহর জ্ঞান অর্জন করে, আল্লাহ বলেন তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। এবং দুনিয়াতে তারা মানুষদেরকে আহ্বান করবে, কোরআনের দিকে আহ্বান করবে, মসজিদের দিকে আহ্বান করবে, সুন্নাহর দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে। এটাই হলো জ্ঞানী ব্যক্তিদের সম্মান। সকলে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনের মাঝে 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো দুনিয়াবাসীরা, ওই সমাজ বলো, দেশ বলো, রাষ্ট্র বলো, ওই ব্যক্তিরা আর আমি আল্লাহর কাছে সর্বোত্তম। ওই ব্যক্তিদের কথা আমি আল্লাহর কাছে সর্বোত্তম। কারা? যারা বলে ওয়া ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় নিশ্চয় আমি মুসলমান। মুসলমান ইমানদার হওয়ার পরে যারা নেক কাজ করবে, আমল করবে, ভালো কাজ করবে, কল্যাণময় কাজ করবে, ওই ব্যক্তিরা যখন মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে, নবীর দিকে ডাকে, আল্লাহর মাহবুব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তিদের কথা হলো ওই দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ আহ্বান, সর্বশ্রেষ্ঠ বক্তা। সকলে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, যারা সুন্নাহর জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, করে নিজে ভালো কাজ করবে, সমাজের কল্যাণময় কাজ করবে, সমাজের উন্নয়নমূলক কাজ করবে, এবং এতিম অসহায় মানুষের সহায়ের ব্যবস্থা করবে, দ্বীনের কাজ করবে, ওই দ্বীনের কাজের প্রতি মানুষদেরকে ডাকবে। ওই ডাকাটা হলো মহান রব্বুল
আলামিনের কাছে ওই দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ আহ্বান, সর্বশ্রেষ্ঠ কথা, সকলে বলে সুবহানাল্লাহ। এই দুটি আয়াত থেকে আমরা পেলাম যারা এই দুনিয়ার মাঝে কোরআনের জ্ঞান অর্জন করবেন, সুন্নাহর জ্ঞান অর্জন করবেন, তারা হবে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি। এবং তারা যদি আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ডাকে, ওই কথাগুলো হলো ওই জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ কথা। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, নামাজ পড়লে আমার হৃদয়ে একটু উৎসাহ হয় যে আমার বন্ধু নামাজ পড়ে না, তাকে আমি ডেকে নামাজও আনি। কথা বলুন, ঠিক কিনা? আমি যাই মাদ্রাসায়, কোরআনের মাদ্রাসায়, আমি আমার পাড়া প্রতিবেশী, আমার বাসার পাশের বাসায় আমার ভাই বা আমার পাড়া প্রতিবেশী, আমি আমার কলিগ, ওই ব্যক্তিকে আমরা বলি যে তোমার ছেলেটাকে মাদ্রাসায় দাও, কোরআনের দিকে দাও, মসজিদে পাঠাও। আমার ছেলে আমার মেয়ে দিন রাত ট্রুলি কোরআন তেলাওয়াত সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়তে জানে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সমাজের মাঝে মা বাবা, আল্লাহ বলেছেন তুমি গর্ববোধ করো। কিসের মাধ্যমে গর্ববোধ করো? তোমার সন্তান কোরআন তেলাওয়াত করতে জানে। সকলে বলি সুবহানাল্লাহ। তুমি গর্ববোধ করো। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করতে জানে, আমার মেয়ে কোরআন তেলাওয়াত করতে জানে, আমার ছেলে কোরআন তেলাওয়াত করতে জানে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্তমান সমাজে দেখা যায় ছেলে মেয়েরা স্কুল কলেজে পরীক্ষায় উত্তীর্ণ হলে মা বাবা যত খুশি হয়। ছেলে যদি সারাদিন মাদ্রাসায় পড়া থাকে, কোরআন তেলাওয়াত করে হাফিজুল কোরআন হয়, তারপরে এত খুশি মা বাবা হয় না। এটা আমাদের চিন্তার অভাব। আমরা আল্লাহ রাসূলের দিকে না যাওয়ার কারণে, দ্বীন সম্পর্কে না বুঝার কারণে, আল্লাহ রাসূলের দিকে মহব্বত ভালোবাসা কম থাকার কারণে আমরা বুঝি না। আপনি একবার গিয়ে দেখেন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, আল্লাহর প্রতি ভয় নিয়ে পড়ে দেখেন, দেখবেন আপনার কত ভালো লাগে। সকলে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়লে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগবে। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শুনো, 3টি জিনিসের দিকে তাকালেই সব হয়। আপনি জবান দ্বারা পড়া লাগবে না। অনেক মুরব্বী বাবারা আছেন যারা ছোটবেলা কোরআন তেলাওয়াত শিখেছিলেন, বৃদ্ধ বয়সে তারা ভুলে গিয়েছেন, পড়তে জানেন না। কিন্তু আল্লাহর মাহবুব নবী বলেন, শুনো উম্মত, 3টি বিষয়, 3 দিকে তাকালেই আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন। 1 নম্বর, আন-নাজরু ইলা ওয়ালিদি ইবাদাতুন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, আন-নাজরু ইলা ওয়ালিদি ইবাদাতুন। উম্মত শুনো, 1 নাম্বার হলো যখন এই দুনিয়ার মাঝে তোমার আব্বা এবং আম্মা, তোমার মায়ের চেহারার দিকে যদি তুমি সন্তান তাকাও, মহব্বতের দৃষ্টি দাও, তাহলে রাসূলুল্লাহ বলেন ওই মায়ের চেহারার দিকে তাকালেই আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়ান নাজরু ইলাল কাবাতি ইবাদা। 2 নাম্বার হলো কাবা শরীফ। ওই যে আমার প্রিয় মাহবুব নবী মেরাজ করেছিলেন, আমাদের কাবা, হেরম শরীফ, বাইতুল্লাহ, ওই কাবা শরীফটি কালো না সাদা? কালো। আপনার বলেন কালো না সাদা? কালো। ওই কালো গিলাফের দিকে, কাবা শরীফের দিকে যখন উম্মত মহব্বতের দৃষ্টি দিবে, তাকাবে, ওই তাকানোর মাঝে মহান রব্বুল আলামিন সওয়াব দিতে থাকবেন। সকলে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো যখন বাবা আপনি কোরআন তেলাওয়াত ভুলে গিয়েছেন, আপনি আলিয়াজগঞ্জ শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে আপনি গিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলেন, আপনি এশারের নামাজ পড়বেন, 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে জামাত হওয়ার আগে আরো 10 মিনিট বাকি, 7 মিনিট বাকি, 5 মিনিট বাকি রয়েছে। যদি আল্লাহর হেদায়েতের বাণী কোরআন, ওই কোরআনটা যদি আপনি একটু চুমুকান, সিনায় ধারণ করেন, অতঃপর ওই কোরআনটা খুলে যদি কালো অক্ষরের দিকে আপনি একটু মহব্বতের দৃষ্টি দেন, আপনি কালো অক্ষরের দিকে তাকিয়ে থাকেন, রাসূলুল্লাহ বলেন, ও উম্মত শুনো শুনো, তুমি পড়া লাগবে না, জবান দিয়ে টাস টাস পড়া লাগবে না, তুমি মহব্বতের দৃষ্টি দিয়েছো, তোমার আঙ্গুলটা হাঁটিয়েছো, অক্ষরগুলা দেখেছো, কোরআনের প্রতি মহব্বত নিয়েছো। রাসূলুল্লাহ বলেন ওই কোরআনের দিকে মহব্বতের দৃষ্টি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দৃষ্টির ভিতরে সওয়াব দিতে থাকবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 3টে জিনিসের দিকে মহব্বত দিতে চাই কি চাই না?
এক নাম্বার বাবা মায়ের চেহারার দিকে মহব্বতের দৃষ্টি, 2 নাম্বার খানায়ে কাবার দিকে মহব্বতের দৃষ্টি, এবং 3 নাম্বার কোরআনের প্রতি যদি আপনি মহব্বতের নজর দেন, সেই নজরের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিতে থাকবেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মাহবুব নবী বলেন, শুনো উম্মত, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুনো উম্মত, এই দুনিয়ার মাঝে আমার সম্পদের কোনো ওয়ারিশ রেখে যায় নাই, আমার ধন দৌলতের কোনো ওয়ারিশ রেখে যায় নাই, আমার সম্পদের কোনো ওয়ারিশ রেখে যায় নাই, ওয়ারিশ রেখে গিয়েছি ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, আমি একমাত্র দুনিয়ার মাঝে উত্তরাধিকারী ওয়ারিশ রেখে গেলাম যারা দ্বীনে ইলম অর্জন করবে। দ্বীনে ইলম অর্জনকারীরাই হলো আমি নবীর ওয়ারিশ, নবীর আপন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর আপন হতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে চাই কি চাই না? তাহলে আমার বাবারা ভাইয়েরা, কোরআনের প্রতি যেতে হবে, কোরআনের প্রতি যেতে হবে। যদি আপনার একটি সন্তানকে হাফেজুল কোরআন বানান, আলেম বানান, তাহলে শুনেন, আপনি মা এবং বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সম্মানিত করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শুনো, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ বলেন, উম্মত শুনো শুনো, যারা যে আব্বা এবং আম্মা, যে সন্তানটা মায়ের কোলে ঘুমাতো, যে সন্তানটা বাবার কাছে ঘুমাতো, যে সন্তানকে বাবা মুখে আহার দিয়ে বা খাবার দিয়ে খাবার খাওয়াতেন, ওই মা সন্তানকে আদর করে খাবার খাওয়াতেন, ওই বয়সে সন্তানকে বাবা মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে মাদ্রাসায় দিয়ে দিলেন, কোরআনের ভালোবাসায় মাদ্রাসায় দিয়ে দিলেন, বাবার ভালোবাসা ত্যাগ করলেন, মায়ের ভালোবাসা ত্যাগ করলেন, মাদ্রাসায় দিয়ে দিলেন। রাসূলুল্লাহ বলেন, উম্মত শুনো শুনো, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। ওই হাসরের মাঠে, কিয়ামতের মাঠে একজন হাফেজুল কোরআনের আব্বা এবং আম্মাকে, ওইভাবে একজন হাফেজুল কোরআনের আব্বা আম্মাকে নূরের তাজ, নূরের মটুক দেওয়া হবে। সকলে বলি মারহাবা। ওই নূরের মটুকের তাজ এবং ফখর এবং সূর্যের আলো আমরা দুনিয়ার মাঝে দেখছি, দুউন আহসানু মিন দুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। সকলে বলি মারহাবা। হাসরের মাঠে ওই হাফেজুল কোরআনের আব্বা এবং আম্মার মাথার মাঝে নূরের তাজের ফখর, নূরের তাজের জ্যোতি আলো হবে। এমন বর্তমানে আমরা দেখছি আসমানের মাঝে সূর্যের কিরণ জমিনের মধ্যে পড়েছে, ওই সূর্যের আলোর চাইতেও আরো বেশি হবে একজন হাফেজুল কোরআনের আব্বা আম্মার মাথার নূরের তাজের ফখর। সকলে বলে সুবহানাল্লাহ। হাসরের মাঠে বলা হবে, উনি কে? আমাদের কলেজ পাড়ার আব্দুল্লাহ, আব্দুর রহিম, আমেনা এবং সুমাইয়া, তারা দিয়ে আমাদের কলেজ পাড়ার অমুক বাসার অমুক প্লটে তারা বসবাস করতেন। তাদের মাথায় এত সুন্দর নূরের তাজ দেখা যাচ্ছে। তারা কারা? কেন এইভাবে পুরস্কার দেওয়া হলো? এত সম্মানিত করলেন কিভাবে? মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হবে। হে আসরবাসীরা শুনো, হে আখাউড়াবাসীরা শুনো, কলেজ পাড়ার মানুষেরা শুনো, ওই কলেজ পাড়া আলী আসগর শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ মাদ্রাসায় ওই বাবা এবং মায়ে তাদের ভালোবাসা ত্যাগ করিয়া, তাদের আদর যত্ন মায়া মমতা ত্যাগ করিয়া কোরআনকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে, নবীর বাগানকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে ওই ছেলেটাকে মাদ্রাসা দিয়ে দিল। ওই সন্তানটা রাতের বেলা 4টার সময় ঘুম থেকে উঠলো, সকাল বেলা 9টা পর্যন্ত পড়লো, দুপুর 12টা থেকে আসরের আগ পর্যন্ত আবার কোরআন তেলাওয়াত করো, মাগরিবের নামাজ পড়ে শুরু করলো, রাত 11টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করলো। দিন রাত এইভাবে কোরআন তেলাওয়াত করতে লাগলো। দিন রাত যাচ্ছে। একদিন তাদের সন্তান হাফেজুল কোরআন হয়েছে, একদিন তাদের সন্তান হাফেজুল কোরআন হয়েছে। ওই হাফেজুল কোরআনের
আলু এবং সুন্নায় নিজের জীবনটা বাস্তবায়ন করেছে। আজ হাসরের মাঠে ওই মা এবং বাবাকে সম্মানিত করার কারণ হলো নিজের জীবনের ভালোবাসা, সন্তানের ভালোবাসা ত্যাগ করিয়া কোরআনকে মহব্বত করেছিল, মাদ্রাসাকে মহব্বত করেছিল। এই জন্য আমি আল্লাহ ওই হাফেজুল কোরআনের আব্বা এবং আম্মাকে হাসরের মাঠে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করেছি। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সেইভাবে সম্মানিত হতে চাই কি চাই না? ও চাই কি চাই না? তাহলে আমার সম্মানিত কলেজ পাড়ার সম্মানিত আমার পর্দাশীল মা বোনেরা, যুবক ভাইয়েরা, শ্রদ্ধাশীল মুরব্বিয়াইনে কেরাম, যদি আপনার একটা সন্তানকে কোরআন শিক্ষা দেন, হাফেজ হতে হবে শর্ত নয়, সহিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে, নামাজ পড়তে জানে, রোজা রাখতে জানে, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে জানে, কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে সেই জানে, শিষ্টাচার শিখে, তাহলে ওই সন্তানের উসিলে আপনি মা এবং বাবা কবরের মধ্যে আপনি কল্যাণকামী হবেন। সকলে বলে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। সারা দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম। একটি ঘটনা শুনেন। আল্লাহর ওলি আল্লামা ইয়াফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার সময়ে একটা যুবক একদিন আমার কাছে এসে বলল, হুজুর, আমার আম্মা অনেক দিন আগে আমার থেকে বিয়োগ হয়ে গেলেন, কবরস্থ হয়ে গেলেন। আমি গত রাতে স্বপ্নে দেখলাম, আপনারা বুঝবেন আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুনির মাধ্যমে ওই আল্লাহর বান্দার মনের কল্পনা জল্পনা আল্লাহর ওলিরা বলতে পারেন। সেখানে বলে সুবহানাল্লাহ। আল্লামা ইয়াফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক একটি কোরআন নিয়ে আমার কাছে আসলো, এসে বলল, হুজুর, আমি গত রাতের স্বপ্নটাকে আমি আপনার কাছে বলবো, শুনেন। স্বপ্নের আগের কথা বলছি, আমার আম্মা ছোটবেলা আমাকে রেখে কবরস্থ হয়ে গেলেন। আমার আম্মা কবরস্থ হওয়ার পরে আমি যখন একটু বুঝে শুনে হলাম, একটু বুঝদার হলাম, কোরআন পড়লাম, সুন্নাহর আলোচনা শুনলাম। রাসূলুল্লাহ বলেছেন, মান যারা কবরি ওয়ালিদাইহি ফি কুল্লি জুমআতিন গাফারাল্লাহু ওয়া কাতাবা বাররা। রাসূলুল্লাহ বলেন, বাইহাকি শরীফের মধ্যে বলেছেন, ও উম্মাহ শুনো, যারা জুমার দিনে কবর জিয়ারত করবে, যার বাবার কবর জিয়ারত করলো, যার আম্মার কবর জিয়ারত করলো, যে কবর জিয়ারত করবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। যার কবর জিয়ারত করলো ওই মৃত ব্যক্তিকে জুমার দিনের উসিলায় মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই আয়াত, এই হাদিসটুকু আমি শোনার পরে আমি কি করি, প্রতি জুমাবারে, আপনাদের মাঝে এই আমলটা আছে কিনা জানি না, রাসূলুল্লাহর হাদিস, বাইহাকি শরীফের হাদিস, যে ওই যুবক বলল যে, হুজুর, আমি এই আলোচনা শোনার পরে আমি প্রতি শুক্রবারে জুমার নামাজটা পড়ে আমি আমার বাসায় যাই না, আমি মনে করি আমার আম্মার কাছে যাই। উনি বলেন যে আমার আম্মার কাছে কোরআন শরীফটা নিয়ে আমি মার কবরের পাশে যাই, গিয়া আমি কোরআনের পাশে গিয়া ওই কবরের পাশে গিয়ে আমি সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করি, 3 বার সূরা ইখলাস পাঠ করি, 1 বার সূরা আয়াতুল কুরসির আয়াতগুলো আমি পাঠ করি, এবং সময় হলে আমি সূরা ইয়াসিন পাঠ করি, সূরা রহমান পাঠ করি, সূরা মুলক তেলাওয়াত করি। তারপরে আমার আম্মার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অনুনয় বিনয়ের সহিত আল্লাহ কোরআনে শিক্ষা দিয়ে দিলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যিল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কোরআনে শিক্ষা দিয়ে দেন, হুজুর, আমি সেইভাবে ওই কবরের পাশে গিয়ে আমি বারবার তেলাওয়াত করি এবং দোয়া করি, মায়ের জন্য মাগফিরাতের কামনা করি। এইভাবে আমি অনেক দিন করলাম। গত রাতে আমার আম্মাকে আমি স্বপ্নে দেখলাম এবং আম্মাকে বলতে লাগলাম, ওগো আম্মা, আমি সন্তানকে বিয়োগ করে অনেক দিন আগে আপনি কবরে চলে গেলেন, আমি সন্তানের মাধ্যমে আপনার কোনো কল্যাণ করতে পারি কিনা, কোনো কিছু করতে পারি কিনা। ওগো আম্মা, আল্লাহ কবরে যাওয়ার পরে আপনার সঙ্গে কি ব্যবহার করেছেন? মা
সন্তানকে ডাক দিয়ে বলল, ওরে আব্দুল্লাহ শোনো শোনো, তোমার কাছ থেকে আমি বিয়োগ হয়ে আসার পরে, কবরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাথমিক অবস্থায় আমার কবরের অবস্থা খুবই ভয়াবহ ছিল, খারাপ অবস্থা ছিল, আমি আযাবের মধ্যে ছিলাম। কিন্তু রে বাবা, তুমি সন্তান যে আমি কবরের পাশে আসতে, কোরআন তেলাওয়াত করতে, ইস্তেগফার করতে আল্লাহর দরবারে ওইভাবে কন্টিনিউ শুক্রবারে আসার কারণে মহান রব্বুল আলামিন এক জুমার দিনের জিয়ারতের এবং দুয়ার কবুলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করিয়া আল্লাহ আমার কবরটাকে জান্নাতের হাওয়া দিয়ে, এবং আমার বিছানা হলো রায়হানের বিছানা, বালিশটা হলো রেশমের বালিশ আল্লাহ দিয়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সন্তান বলল, ওগো আম্মা, আমি সন্তানের কোনো কিছু করার আছে কিনা বলেন। ওই মা ডাক দিয়ে বলতেছেন, বাবারে বাবা, কোনো কিছু করা লাগবে না, তুমি যে একটা প্রচলন সৃষ্টি করেছো, তুমি যে একটা আশার রেওয়াজ সৃষ্টি করেছো, আমি মার কাছে যেভাবে আসো, যেইভাবে জিয়ারত করো, কোরআন তেলাওয়াত করো, ওইটা তুমি কন্টিনিউ করে যাও। ওইটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মাকে কবরের মধ্যে কল্যাণ দেন। আমি মায়ের কবরের আশেপাশে যত কবরস্থান রয়েছে সমস্ত কবরবাসীকে আল্লাহ কল্যাণকামী করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আপনারা বলুন, সেই কলেজ পাড়া বা আখাউড়াতে আমাদের কবরস্থানে গেলে কি শুধু আমার বাবার জন্য দোয়া করি না, সমস্ত কবরবাসীর জন্য দোয়া করি? সমস্ত কবরবাসীর জন্য দোয়া করি। আল্লামা ইয়াফি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা শুনো, আমি একজন আল্লাহর বান্দা হিসেবে তোমাকে বলছি, তোমার স্বপ্ন সত্য, তোমার জিয়ারতের উসিলায়, তোমার মাগফিরাতের উসিলায়, তোমার দোয়ার উসিলায়, তোমার কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আম্মাকে কবরের মধ্যে কল্যাণকামী করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আল্লামা ইয়াফি রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, আল্লাহর মাহবুব নবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিস খানার বর্ণিত, উনি বলেন যে আল্লাহর মাহবুব নবী কবর জিয়ারত এবং মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করছেন। এমন সময় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাও দুনিয়ায় নাই, আম্মাও দুনিয়ায় নাই, আমি কিভাবে খেদমত করব? সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি বলছেন যে আল্লাহর মাহবুব নবী বলছেন যে, এই ইবনে মাসউদ শুনো, যদি তোমার আব্বা আম্মা কবরে গিয়ে থাকেন, ওই কবর থেকেও তোমার আব্বা আম্মা, তুমি সন্তানের উপর কিছু হক রয়েছে। একটি হক হলো আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। শুনো, তোমার আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার জন্য তুমি দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আব্বা আম্মা কবরে ওই আমল করে মহান রব্বুল আলামিনের দরবারে তোমার আব্বা আম্মার জন্য মাগফিরাতের কামনা করো। সকলে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো তোমার আব্বার সহপাঠী, তোমার আব্বার বন্ধু, তোমার আব্বা যাদেরকে নিয়ে চলতেন তোমার আব্বা কবরে, ওই তোমার আব্বার সহপাঠী এবং বন্ধুদের সঙ্গে তুমি শ্রদ্ধাশীল হও, তাদেরকে সালাম বিনিময় করো, তাদেরকে সম্মান করো, তোমার আব্বার রুহু ওই কবরের মধ্যে শান্তি পাবে। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা সেইগুলা করতে চাই কি চাই না? চাই কি চাই না? সেই হাদিসগুলা কিন্তু স্কুল ও ইউনিভার্সিটিতে পড়লে শিক্ষা দেওয়া হবে না। সেই হাদিসের এই অনুবাদগুলা এবং সেই শিক্ষাগুলো একমাত্র মাদ্রাসা এবং মসজিদে গেলেই আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর মাহবুব নবী বলেন, ও আব্বা আম্মার খেদমতের বেলায়, হে কলেজ পাড়ার যুব সমাজ, আমার মুরব্বিয়ানে কেরাম, একটু গভীর মনোযোগ। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মা শুনো শুনো, যদি তোমার মায়ের চেহারার দিকে একটু মহব্বতের দৃষ্টি দাও, একটা মহব্বতের দৃষ্টি দাও, মায়ার দৃষ্টি দাও। রাসূলুল্লাহ বলেন, তোমার মা এবং বাবার চেহারার দিকে ও সন্তান যদি তুমি মহব্বতের দৃষ্টি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মকবুল হজের সওয়াব তুমি সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার দৃষ্টি দিলে কিছু সময়ের ব্যাপার, রাত এবং দিনের ভিতরে যদি সন্তান বাবার চেহারার দিকে যদি 100 বার তাকায়, 100 বার মহব্বতের দৃষ্টি দেয়, তাহলে কি মহান রব্বুল আলামিন 100টি হজের সওয়াব দিবেন। আল্লাহর মাহবুব নবী বলেন, ও উম্মাহ শুনো শুনো, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। মহান রব্বুল আলামিন যদি একবার মহব্বতের দৃষ্টি দেওয়ার কারণে
মাধ্যমে সন্তানকে একটা মকবুল হজের সওয়াব দিতে পারেন। ওই আল্লাহর দরিয়ার শেষ নাই, আল্লাহর রহমতের শেষ নাই, আল্লাহর দয়ার শেষ নাই। শোনো উম্মত, যদি কোনো সন্তান তার আব্বা এবং আম্মার চেহারার দিকে যদি মহব্বতের দৃষ্টি যদি দিন রাত 100 বার দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বার মহব্বতের দৃষ্টি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা মকবুল হজের সওয়াব মহান রব্বুল আলামিন সন্তানকে দান করবেন। সকলে বলি মারহাবা। তাহলে আমরা সেই সবটা চাই কি চাই না? বর্তমানে আমার কলেজ পাড়ার আমার মুরব্বিয়ানে কেরাম লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, হেরেম শরীফ বাইতুল মুকাদ্দাস বলেন, আপনি মিনা মুজদালিফায় বলেন, সাফা মারওয়া বলেন, মদিনা বলেন, মক্কায় বলেন, হজ করেছেন। এত লক্ষটা দিকে 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন। বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন আমার এমন উম্মত থাকবে হেরেম শরীফে আসতে পারবে না, মিনা মুজদালিফা যেতে পারবে না, ওই আরাফাতে যেতে পারবে না, ওই সাফা মারওয়া যেতে পারবে না। আমি প্রিয় মাহবুব নবী বলে দিলাম, উম্মত শোনো, তোমার ঘরের ভিতরে মক্কা মদিনা রয়েছে। হাকিকতে যদি তোমার আব্বা এবং আম্মার খেদমত করো, তাহলে শোনো, হুমা জান্নাতুকাম ওয়া নারুক, হুমা জান্নাতুকাম ওয়া নারুক, হুমা জান্নাতুকাম ওয়া নারুক। তোমার আব্বা এবং আম্মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। যদি তুমি বুঝো তাহলে জান্নাতের জন্য তোমার আব্বা আমার খেদমত করো, তুমি জান্নাতে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ বলেছেন যদি বাবা এবং মায়ের চেহারার দিকে সন্তান মহব্বতের দৃষ্টি দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মকবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তাহলে আমরা অবশ্যই মা বাবার খেদমতের উসিলায়, খেদমতের জন্য মা বাবার প্রতি কল্যাণের দৃষ্টি দিয়ে, রহমতের দৃষ্টি দিয়ে সেই হজের সওয়াবটা আমরা পেতে চাই। কথা বলুন ঠিক কিনা? দুটি হাত তুলে সকলে বলে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে অবশ্যই আমরা সেই দৃষ্টিতে, সেই মন মানসিকতা নিয়ে আব্বা এবং আম্মার প্রতি আমরা মহব্বতের দৃষ্টি দিব। বাবা, আমার কলেজ পড়া সম্মানিত মা ও বোনেরা, আপনার সন্তান এই হাদিসগুলো শিখবে, জানবে, বুঝবে ওই মাদ্রাসায় পড়াশোনা করলে। কথা বলুন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন, সারা দুনিয়া সালামুনিয়া। সকলে বলি মারহাবা। আপনারা সকলে বলুন, একদিন আমরাও কলেজ পাড়ার কবরস্থানের মধ্যে আমরাও একদিন চলে যাব। কথা বলুন ঠিক কিনা? সকলেই মরণশীল। একদিন না একদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আপনি যেখানে থাকেন না কেন সেই জায়গায় আপনার রূহটা কবজ করবে আজরাইলে। কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, উম্মত শুনো শুনো, যদি তুমি এই দুনিয়ার মাঝে হায়াতে জিন্দগির যেইভাবে তুমি আমল করো, যেইভাবে তুমি আলী আসগর শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাও, ওই মাদ্রাসায় তুমি বিচরণ করো কোরআনের হাফেজদেরকে মহব্বত করার উদ্দেশ্যে, কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে, শুনো শুনো, যদি তুমি ওই জায়গার মধ্যে সেইভাবে মহব্বত করতে যাও, ভালোবাসতে যাও, নামাজ পড়তে যাও, তোমার মরণ হওয়ার পরে সেই আমলটা বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন তারানি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আহলে সুন্নাত কা হবে আরাম পারে আসহাবে হুজুর নজমে আরনাব হে ইতরাত রাসূলুল্লাহ কি সালাতুনিয়া সালামুনিয়া। আমি
যে কথাটুকু বলতেছিলাম সম্মানিত হাজিরিন, আপনি আমি মারা যাওয়ার পরে ওই বাহ্যিক জীবনে যেভাবে আমল করতাম সেই আমলের দরজাটা বন্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। সকলে বলে মারহাবা। উম্মত শুনো শুনো, তোমার যখন মওত হয়ে যাবে, দুনিয়ার তোমার হায়াত জিন্দেগিদের মতো আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আমল করার দরজা বন্ধ হয়ে যাবে। শুনো শুনো, তোমার হায়াত জিন্দেগিতে যদি তুমি তিনটা কাজ করে যাও, ইল্লা মিন সালাসা, তিনটা কাজ করে যাও। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের মধ্যে প্রিয় মাহবুব নবী বলেন, শুনো, যদি তুমি মারা যাও আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার হায়াতের জিন্দেগিতে যদি তুমি তিনটা কাজ করো, তিনটা সদকাতুল জারিয়া করো, তিনটি কাজের বিনিময়ে তুমি কবরে যাওয়ার পরেও সওয়াবের দরজা খোলা থাকবে। সেখানে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। দেখছেন আপনারা আমাদের আলিয়াজগর শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ জরাজীর্ণ অবস্থায়, কথা বলুন ঠিক কিনা? আমাদের মাদ্রাসা স্থায়ীভাবে হলো না, আমরা অস্থায়ীভাবে শুরু করেছি, এটা আমাদের একটা জরাজীর্ণ অবস্থায়, কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, তোমার হায়াত জিন্দেগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধনাঢ্যর মালিক বানিয়ে দিয়েছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, ধন দৌলতের মালিক বানিয়ে দিয়েছেন, দুনিয়াতে সুন্দরভাবে চলার ব্যবস্থা করে দিয়েছেন। যদি তোমার রিজিক থেকে যদি আল্লাহ রাস্তায় তুমি খরচ করে যাও, খরচ করে যাও, দান খায়রাত করে যাও, ওই আলিয়াজগর শাহ রহমতুল্লাহ আলাইহি মসজিদ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, কিয়ামত পর্যন্ত অবস্থানশীল থাকবে। সেই জায়গায় নামাজ হবে, আমল হবে। তুমি চলে যাবে কবরে, ওই মসজিদের মধ্যে যতদিন পর্যন্ত আমল হবে, যত নেক কাজ করা হবে, তোমার দানের বিনিময়ে মহান রব্বুল আলামিন ওই মসজিদের নেকের বিনিময়ে ওই নেকের একটি অংশ তুমি বান্দা দান খয়রাত করার কারণে, তুমি বান্দা সদকাতুল জারিয়া করার কারণে মহান রব্বুল আলামিন সেই সওয়াবটা তোমার কবরে পৌঁছিয়ে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফিউ বি। শুনেন, আও ইলমিন ইয়ানতাফিউ বি। যদি আপনি একটা ছেলেকে হাফিজুল কোরআন বানান, একটি সন্তানকে আপনি রিজিক ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, লজিং নিয়ে একটা পড়াশোনার ব্যবস্থা করে দেন, দ্বীনি ইলম অর্জন করার ব্যবস্থা করে দেন, অতঃপর ওই সন্তানটার খেদমত করেন, ওই হাফিজুল কোরআনের খেদমত করেন, মাদ্রাসার তুলাবায় ছাত্রের খেদমত করেন। শুনেন, রাসূলুল্লাহ বলেন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। ইলমের খেদমত করেছেন, ইলমের খেদমত করেছেন, ইলম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ওই দুনিয়ার মাঝে ইলম থাকবে, ইলম চর্চা হবে। ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে আপনি হাফিজুল কোরআন বানিয়েছেন, দ্বীনি ইলম শিক্ষা দিয়েছেন, ওই ব্যক্তি দুনিয়াতে থাকবে, আপনি কবরে চলে যাবেন। ওই ব্যক্তি যত সওয়াব অর্জন করবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো রাসূলুল্লাহ বলেন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। তিন নাম্বার হলো যদি দুনিয়ার মাঝে আপনার একটা সন্তানকে যদি আপনি নামাজি বানিয়ে যান, একটি সন্তানকে আমলদার রেখে যান, একটি সন্তানকে ইলম দ্বীনি ইলম অর্জন করেছে, দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যান, যদি একটি সন্তানকে ওই দুনিয়ার মাঝে আলেম বানিয়ে যান। শুনেন, সন্তান যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, সমাজের উন্নয়নমূলক কাজ করবে, ইতিম অসহায় মানুষের সহায়ের ব্যবস্থা করবে, ওই মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, ওই সমাজের উন্নয়নমূলক কাজ করবে, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আর আপনি মা এবং বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করবে, ওই নেককার সন্তানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মা এবং বাবাকে কবরের মধ্যে উপকৃত করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তিনটি কথা
আপনি হায়াতে জিন্দেগি যদি করে যান, 1 নাম্বার সাদকাতুল জারিয়া, 2 নাম্বার উপকারী বিদ্যা, 3 নাম্বার নিজের সন্তানকে যদি আপনি দ্বীনে ইলম শিক্ষা দেন এবং সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, তাহলে এই 3টি কাজের বিনিময়ে আপনি মা এবং বাবা কবরে যাওয়ার পরেও আপনি সওয়াব পেতে থাকবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে